আল্লাহকে আমরা মাল দিয়ে দিয়েছি, এই জান আল্লাহকে দিয়ে দিয়েছি। এই জান আমার নয়, কার? এই জান কার ভাই? আমার কাছে গাড়ি ঘোড়া বাড়ি জমি জায়গা বকরি ছাগল মুরগা মুরগি যেটা আমার কাছে, এটা কার? কথা বলেন, এটা কার? আল্লাহ। তাহলে এই মালও আমার নয় আর জানও আমার নয়। আল্লাহ তাআলা যেখানে মাল খরচ করতে বলবেন সেখানে আমাকে খরচ করতে হবে, কারণ আল্লাহর এটা মাল। এই জান যেখানে হাজির করতে বলবেন সেখানে দৌড়িয়ে যেতে হবে, কারণ এটা আমার জান না, আল্লাহর জান। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে জান্নাত আমাদেরকে দিয়ে দিয়েছে। দুটা মাত্র আপনাদের সামনে উদাহরণ দেব, টাইম খুব শর্ট। একটা মালের কথা বলবো আর একটা বলবো জানের কথা। ভাই মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ভালোভাবে শুনবেন কিন্তু, হে আমার সাহাবীরা, তোমরা যারা নতুন বিয়ে করেছো লড়াই করতে যেও না। এক যুদ্ধে নবীজি পাঠাচ্ছেন, এক সাফারে। নতুন যারা বিয়ে করেছো লড়াই করতে যেও না। ওই গার্জিয়ানকে বলবো, ওই বাপকে বলবো, ওই দাদুকে বলবো যে নতুন বেটার বিয়ে দিয়েছেন, টাকার লালচে বহুটাকে থিয়ে বাইরে বেটাকে পাঠিয়ে দিয়েন না। এদিক থেকে আমরা বুঝতে পারছি বহু বাড়িতে আছে, 1 মাস বিয়ে হলো, 2 মাস হলো, 3 মাস হলো, বেটাকে সৌদি পাঠিয়ে দিলেন, বেটাকে আমেরিকা পাঠিয়ে দিলেন, বেটাকে দুবাই পাঠিয়ে দিলেন, বেটাকে কুলটি পাঠিয়ে দিলেন। না, ওর মন টিকবে না ওখানে বিদেশে যায়। কেন? নতুন যে বহু বাড়িতে আছে ওর মন খালি আগা পিছা করবে, কেনে আইনু রে, কেনে আইনু রে, কেনে আইনু রে। এবং আরো কথা বলি, যারা শাদীশুদা, যারকে বিয়ে শাদী হয়ে গেছে, 4 মাস থেকে 1 লাগাতার বাইরে থাকছেন না। কয় মাস থাকতে হবে? 3 মাস থেকে 4 মাস থাকতে হবে, এর থেকে বেশি থাকতে হবে না। না হলে আপনি যদি বিদেশে থাকেন আর আপনার স্ত্রীটা এখানে যদি কোনো জেনাবে বিচার করে নেয়, তো ইয়ার সমস্ত গুনাহ কিন্তু আপনার মাথাতে চাপবে। छोड़ दीजिए, हेलो हेलो मत कीजिए, छोड़ दीजिए आप। সমস্ত গুনাহ কিন্তু আর মাথাতে চাপবে। এই জন্য ভাই 4 মাস 3 মাস থেকে বিদেশে থাকবে না। হ্যাঁ, স্ত্রী যদি পারমিশন দেয়, এই আব্দুল্লাহর বাপ যান না, কোনো ব্যাপার না, আমি একবারে ভালোভাবে থাকবো, কোনো ব্যাপার নেই। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একদিন রাতের বেলাতে উমর ফারুক রাজা, তো রাতের বেলাতে রাস্তা দিয়ে হাঁটছে, কার বাড়িতে কোনো তকলিফ আছে, কোন মুসিবত আছে, কে কষ্টতে আছে জানার জন্য। কেমন রাজা ছিলেন দেখেন। আর আজকে জামানার নেতারা রাজারা কি জিতে নিলে বাস আর খোঁজ খবর নেবে না, কিন্তু উমর ফারুক কেমন রাজা, রাইতে হাঁটছে। হাঁটতে হাঁটতে এক বাড়ি থেকে খবর আসছে, কি একজন আল্লাহ ওয়ালি মহিলা কথা বলছে, নিজের বেদনা আফসোস করে বলছেন, আয় রব্বুল আমিন, আমার স্বামী বিদেশে আছে, আজকে যদি আমার স্বামী বাড়িতে থাকতো, আজকে আমি 4 পায়ে কিংবা খাটকে আমি হেলিয়ে দিতাম। ওর স্বামী বিদেশে ছিল, বলছে আমার স্বামী যদি থাকতো তাহলে আমি খাটটাকে হেলিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন। ফতোয়া জিজ্ঞাসা করতে হবে, নবী কিন্তু দুনিয়াতে নাই, কার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন? হযরত ওমর ফারুকের বেটি হলেন নবী সাহেবের স্ত্রী। হযরত ওমর ফারুক নিজের বেটির রুমে চলে গেলেন, নিজের বেটির ঘরে চলে গেলেন, বেটিকে ফতোয়া বলছেন, জিজ্ঞাসা করেছেন, আয় আমার কলিজার টুকরা বেটি, তুমি হলে আমার বেটি আর নবীজির স্ত্রী হইলে তুমি মারে, তোমার কাছে আমি একটা ফতোয়া জানতে চেয়েছি রে মা। বলছে, কি আব্বা জান? বলছে, বেটি রে, একজন পুরুষ যার বিয়ে হয়েছে নিজের স্ত্রীকে ছাড়া কতদিন বিদেশে থাকতে পারে? যার বিয়ে হয়েছে রে বেটি, নিজের স্ত্রীকে ছাড়া কতদিন বাইরে থাকতে পারে, কিংবা একটা স্ত্রী নিজের পুরুষকে থিয়ে কতদিন আলাদা হয়ে থাকতে পারে? এইবারে হযরত ওমর বলছেন, সেই তার বেটি উত্তর দিয়েছেন, আব্বা গো, আল্লাহর নবী বলেছেন একজন মহিলা কিংবা একজন পুরুষ যার বিয়ে হয়েছে বিনা স্বামীর অনুমতিতে, নিজের বিবির এজাজতে, অনুমতিতে 3 মাস কিংবা 4 মাসের বেশি কিন্তু বিদেশে থাকতে পারে না।
এই জন্য বলবো যে বিদেশে যাবেন তো হিসাব কিতাব করে যেতে হবে। ভাই মুসলমান, তো নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, লড়াই করতে যাবে কিন্তু ওই লোকটা লড়াই করতে যেও না যে নতুন বিয়ে করেছো। যারকে বয়স বেশি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তোমরা যাও না। মহিলারা যাবে না, বাচ্চা যাবে না। যার গরুর বাচ্চা হবো হবো হয়ে আছে গায়ে, উটনির বাচ্চা হবো হবো হয়ে আছে যাও না। বকরির বাচ্চা হবো হবো হয়ে আছে যাও না। যার আম পাকবো পাকবো হয়ে আছে, খাজুর পাকবো পাকবো হয়ে আছে যাও না। কেন? লড়াই করতে চলে যাবেন, এদিকে আম পাকছে, মনে মনে কি গাইবে? আল্লাহ, লড়াই করতে যাচ্ছি, মরবো কি বাঁচবো, বাড়তে থাকতে গেলে হয়তো আমটা খেতে পেতাম। স্ত্রীর বাচ্চা হবো হবো হয়ে আছে, আল্লাহ জি, বাড়তে থাকতে পেলে ছেলে হবে কি মেয়ে হবে, চেহারা খানটা দেখতে পেতাম। এই যে ভাবা চিন্তা করবে, নবীজি বললেন যে এরকম ভাবে তোমরা যেও না। লম্বা ঘটনা, ছোট করে বলছি, টাইম খুব কম। লড়াই করতে চলে গেলেন, সব সাহাবীর কথা বলবো না। একজন সাহাবী, সুবহানাল্লাহ, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে নতুন বিয়ে করেছে আর প্রথম রাত বিবির কাছে সুবহানাল্লাহ আরাম করছে, নতুন বহুকে নিয়ে। লড়াই চলছে ওদিকে। আমার নবী লড়াইয়ের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই চলতে আছে। একজন বেঈমান, ওরে আল্লাহ, আমার নবীকে মারার জন্য এমন ভাবে তলোয়ার ছেড়ে দিল, এমন ভাবে জোর করে তলোয়ার দিয়ে আঘাত করলো। আমার নবীর মাথাতে হেলমেট ছিল, লোহার হেলমেট ছিল, যেমন মোটরসাইকেল আমরা চালাই মাথাতে হেলমেট না কেনি, এই মতো আমার নবীর মাথাতে হেলমেট ছিল। এমন জোর করে নবীর গর্দানে তলোয়ার মারতে গেছে, গর্দানে তলোয়ার না লেগে ওই মাথার হেলমেট ভেঙে নবী আমার জখম হয়ে গেলেন। এবার নবীকে মেরে দিব বলে বেঈমান মুশরিকরা নবীকে কি করতে লাগলো? তীর মারতে লাগলো। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে এরকম ভাবে ঢাল করে ঘিরে নিলেন, এমন থেকে নবীর জন্য তীর চলে আসে। এরকম ভাবে নিজের বুকখানটাকে একজন সাহাবী পাতিয়ে দেন, এমন থেকে আছে হাতখানটা এরকম ভাবে পাতিয়ে দেন, এমন থেকে তীর আছে এরকম ভাবে হাতখানটা পাতিয়ে দেন, কিন্তু আমার নবীকে কিন্তু তীর লাগতে দেয় না। নারে তাকবীর! নবী আমার বেহুশ, খুব ক্ষয়ক্ষতি লড়াইতে। নবীজি একজন সাহাবীকে বললেন, ব্যাপার খারাপ, যাও রে যাও, মদিনাতে একটু এলান করে দাও, যারা বাড়িতে আমি মানা করেছিলাম তোমরা লড়াই করতে আসিও না, যুদ্ধ করতে আসিও না, একটু খবর করে দাও, যদি পারে ওরা আজকে জিহাদের ময়দানে চলে আসবি। একজন সাহাবী গ্রামে এলান করতে লাগলেন, মদিনাতে এলান করতে লাগলেন, ও আল্লাহর বান্দা, কে তোমরা বাড়িতে আছো রে? কে তোমরা বাড়িতে আছো? আমার নবী জিহাদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, আমার নবীকে তীর লেগেছে, তলোয়ার লেগেছে, আমার নবীর দাঁত ভেঙে গেছে, কে তোমরা বাড়িতে আছো রে? তাড়াতাড়ি কে তোমরা ময়দানে চলে যাও। ওরে বন্ধু, ওই হানজালা যে নতুন বউকে নিয়ে রাতের বেলাতে বিছানায় আরাম করছে, প্রথম বছর ভর আপনারা জানছেন মানুষের প্রথম রাতটা কেমন রাত হয়, কত আরামের রাত হয়। যার বিয়ে শাদী হয়েছে এই নওজওয়ান আপনারা জানছেন ভাইরে, মানুষের যেদিন বাসর ঘর হয়, একটা বেটা ছেলে বেটি ছেলে যখন রুমের ভিতরে চলে যায়, মনে করে তারা আল্লাহ আজ রাতটা 8 ঘন্টার না হয়ে যদি 20 ঘন্টার রাতটা হতো, আল্লাহ কত ভালো হয়ে যেত নাকি। আর একটা কথা এখানে বলে দিই, এই যুবক যারকে টাইম কেটে গেছে, কমপক্ষে যারকে বিয়ে হয়নি, ওরা তো কমসে কম আমলটা করবেন। কি আমল? এখন বাসর ঘর হইলো, হুড়মুড়িয়ে চলে গেল পলঙ্গে, আর যে বিবির সাথে গল্প সল্প শুরু হয়ে গেল। না রে বন্ধু, না। নবী বলেছেন তোমার বিবি তোমার জন্য ঘরে বসে থাকবে, আর তোমার বিবির পাঞ্জরে যখন তুমি যাবে সালাম দিয়ে যাবে। তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, আর বসে যাওয়ার পর তোমার বিবির মাথার উপরে চুল রয়েছে, চুল 3টা 4টা চুল তুমি ধরে নাও, আর চুল কটা ধরে থাকো, আর এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। এই যুবক নওজওয়ান যাকে সময় কেটে গেছে কমসে কম যারা বিয়ে করেননি, দোয়াটা শিখে নেবেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী, বিবির কিন্তু এই মাথার চুলগুলা ধরবেন,